বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শনার্থী, মৎস্য ইংলিশ এইচএসসির পক্ষ থেকে আপনাকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্যাসিজ আর্টিকেল, অর্থাৎ আর্টিকেল প্যাসিজের মধ্যে কিভাবে থাকে এবং কিভাবে এই উত্তরটি লিখতে হয়। চলো তাহলে দেখি। আমি ইতিমধ্যে একটা প্যাসেজ লিখে রেখেছি সময় বাঁচানোর জন্য। এটা এসেছিল ঢাকা শিক্ষা বোর্ডে 2019, অর্থাৎ 2019 সালে ঢাকা বোর্ডে এই আর্টিকেল বিষয়ে এই প্রশ্নটা এসেছিল। আমরা এখন দেখব এটা কিভাবে সমাধান করতে হয়। চলো তাহলে দেখি। এই পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ ড্যাশ exquisitely designed building. In fact, it is wonder of modern architecture and technology. It is one of dash largest and most spectacular parliament buildings in dash world. It is dash highly expensive building. G dash maintenance cost of Parliament House is about 50 million taka per year, and American architect dash Louis I. Kahn designed this dash building. Every day, many dash visitor comes to visit the building. এই হচ্ছে প্যাসেজ। এখানে গ্যাপ দেওয়া আছে 10টি। তোমাদের সিলেবাসে যেভাবে দিক নির্দেশনা দেওয়া ছিল ঠিক সেভাবেই প্রশ্নটা এসেছে। 10টি গ্যাপ এবং প্রত্যেকটা গ্যাপে হাফ করে নাম্বার, অর্থাৎ 5। তাহলে চলো কিভাবে এটা লিখতে হবে। তোমরা প্রথমে, এটা যেহেতু প্রথমেই আসে কোশ্চেন নং 1, তাহলে তোমরা লিখবে আনসার টু দ্য কোশ্চেন নং 1। আনসার টু দ্য question nong 1. Answer to the question nong 1. 1 এর A কি হবে, B কি হবে, C কি হবে, D কি হবে, তারপর E কি হবে। ঠিক আছে, তারপর F, G, H, I, J। তাহলে লক্ষ্য করো, ড্যাশ পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ ড্যাশ এক্সক্লুসিভলি ডিজাইন বিল্ডিং। বাংলাদেশের যে সংসদ ভবনটি চমৎকারভাবে নকশা করা একটা বিল্ডিং। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে ইট ইজ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি। প্রকৃতপক্ষে এটা হচ্ছে আধুনিক স্থাপত্য এবং প্রযুক্তির একটা চমৎকার নিদর্শন। ইট ইজ ওয়ান অফ ড্যাশ লার্জেস্ট অ্যান্ড স্পেকটেকুলার পার্লামেন্ট বিল্ডিংস ইন ড্যাশ ওয়ার্ল্ড। এটা সারা বিশ্বের মধ্যে যত বড় বড় বিল্ডিং এবং দেখার মতো বিল্ডিং রয়েছে এদের মধ্যে অন্যতম। ইট ইজ ড্যাশ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। এটা খুবই ব্যয়বহুল একটা বিল্ডিং। ড্যাশ মেনটেন্যান্স কস্ট অফ দ্য পার্লামেন্ট হাউস ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা পার ইয়ার। এই যে সংসদ ভবনের যে একটা খরচ, প্রতি বছর 50 মিলিয়ন টাকা এর পিছনে খরচ হয়। 1 মিলিয়ন সমান 10 লক্ষ। তাহলে হিসাব করে দেখো কত টাকা। অ্যান্ড আমেরিকান আর্কিটেক্ট ড্যাশ লুই আই কান ডিজাইন দিস ড্যাশ বিল্ডিং। একজন আমেরিকান আর্কিটেক্ট, নাম হচ্ছে লুই আই কান, তিনি এই বিল্ডিংয়ের নকশা করেছিলেন। এভরিডে মেনি ড্যাশ ভিজিটর কামস টু ভিজিট দ্য বিল্ডিং। প্রত্যেক দিন অসংখ্য
দর্শনার্থী এই বিল্ডিংটা দেখতে আসেন। এই হচ্ছে এটার অর্থ। আর আমাদের কাজ কিন্তু আর্টিকেল বসাতে হবে, কোথায় এই, কোথায় এন, কোথায় দি, আর কোথায় নো আর্টিকেল, কোথাও কিছু বসবে না, এরকমটি। তাহলে লক্ষ্য করো, এই পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ এক্সকুইসিটলি ডিজাইন বিল্ডিং। বাংলাদেশের সংসদ ভবন হচ্ছে চমৎকারভাবে নকশা করা একটা বিল্ডিং। বাংলাদেশের সংসদ ভবন, এটা নির্দিষ্ট করে বলতেছে বাংলাদেশের সংসদ ভবন একটা চমৎকারভাবে নকশা করা একটা ভবন। আচ্ছা, এই ভবনটা কে নির্দিষ্ট করে বলা হচ্ছে, সংসদ ভবনকে এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে বাংলাদেশের সংসদ ভবন। এখানে নির্দিষ্ট করে বললে, কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে তার পূর্বে কোন আর্টিকেল বসে? দি বসে, দি। তাহলে এখানে বসবে হচ্ছে দি, দি বসবে। আমি যে আর্টিকেলের নিয়ম পূর্বে ব্যবহার করেছি, আলোচনা করেছি পূর্বের ভিডিওতে, এখানে দি এর ব্যবহারের মধ্যে এটা আমি বলেছি, ওইখানে এটা আমি বলেছি, নিয়মটা ওইখানে আছে। তোমরা যদি ওই ভিডিওটা দেখে আসো তাহলে এটা জানার কথা অবশ্যই। নির্দিষ্টভাবে কোনো কিছুকে বোঝালে তখন আর্টিকেল দি বসে। এখানে বাংলাদেশের সংসদ ভবনকে বলতেছে, এটা নির্দিষ্ট করে বলতেছে, এই কারণে দি। এছাড়াও আরেকটা রুল আছে, তোমরা এখানে ফলো করতে পারো। দি এবং অফের মাঝখানে নাউন বসে, দি আর অফের মাঝখানে নাউন বসে, কিন্তু এখানে দুইটা ওয়ার্ড, পার্লামেন্ট অ্যান্ড হাউস, দুইটা ওয়ার্ড থাকলেও সমস্যা নেই। প্রথমটা অ্যাডজেক্টিভ থাকে, তারপর একটা নাউন থাকে। এইটা হচ্ছে নাউন, এটা নাউন, কিন্তু দুইটা নাউন একসঙ্গে থাকলে আবার প্রথমটা অ্যাডজেক্টিভের কাজ করে। এইটা সবসময় নাউন, পিছনেরটা সবসময় নাউন থাকবে। দি আর অফের মাঝখানে নাউন বসে, এই হিসাবে তুমি এখানে দি লিখতে পারো। কাজে দুইটা রুল, একটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে তাই দি, একটা হচ্ছে দি এবং অফের মাঝখানে নাউন বসে, এই কারণে দি। আচ্ছা, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইট ইজ ড্যাশ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি। প্রকৃতপক্ষে একটা আধুনিক স্থাপত্য এবং প্রযুক্তির একটা নিদর্শন। ওয়ান্ডার, ওয়ান্ডার প্রথম অক্ষর হচ্ছে কনসোনেন্ট। আমরা জানি সাধারণত কনসোনেন্টের পূর্বে কি বসে? আর্টিকেল এই বসে, কনসোনেন্ট, এই কারণে হবে এই। সাধারণত কনসোনেন্টের পূর্বে এই বসে, এই রুলটা আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি, তোমরা দেখে থাকলে অবশ্যই পারার কথা। ইট ইজ ওয়ান অফ ড্যাশ লার্জেস্ট অ্যান্ড মোস্ট স্পেকটিকুলার পার্লামেন্ট বিল্ডিংস ইন ড্যাশ ওয়ার্ল্ড। লক্ষ্য করো, এইখানে কি বসবে? এইখানে বলবে লার্জেস্ট। দেখো, এটা একটা সুপারলেটিভ ফর্ম, লার্জ পজিটিভ ফর্ম, লার্জার কম্পারেটিভ ফর্ম, লার্জেস্ট সুপারলেটিভ ফর্ম। সুপারলেটিভ ফর্মের আগে, সুপারলেটিভ ফর্মের মধ্যে সবসময় কি থাকে? সুপারলেটিভ ফর্মে সবসময় এসটি থাকে। এসটি যুক্ত শব্দটির পূর্বে দি বসে, এইটা আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি, তোমরা দেখে থাকলে তাহলে অবশ্যই পারবে। লার্জেস্ট, এই দেখো লার্জেস্ট এসটি যুক্ত শব্দ, এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম, এটার পূর্বে দি বসবে, তাহলে সি হচ্ছে দি। আগে নিয়মগুলো পড়তে হবে, তারপর এই ভিডিওটা দেখতে হবে। নিয়মগুলোর মধ্যে আমি এগুলো আলোচনা করে এসেছি। তাহলে সুপারলেটিভ ফর্ম হচ্ছে লার্জেস্ট এসটি যুক্ত শব্দ, এই কারণে এটা এখানে দি হবে, দি। তারপরে আসো, ইন ড্যাশ ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড অর্থ হচ্ছে পৃথিবী, আর্থ অর্থ পৃথিবী। একক জিনিসের পূর্বে সবসময় আর্টিকেল দি বসে, একক জিনিস, যেমন সান, সূর্য একটাই, এই কারণে দ্য সান। তারপর মুন, চাঁদ, চাঁদ একটাই আছে, এই কারণে দি। আর্থ, পৃথিবী একটাই, এই কারণে দি। ওয়ার্ল্ড, পৃথিবী একটাই, এই কারণে দি। এখানে হচ্ছে সেই কারণে দি হবে। ওয়ার্ল্ড মানে বিশ্ব বা পৃথিবী, পৃথিবী একটাই, এই কারণে এর আগে আর্টিকেল হচ্ছে দি, ই হবে দি। আমরা তাহলে কি লিখবো? ই হচ্ছে দি, এর উত্তর হচ্ছে দি, বি এর হচ্ছে, ও আমরা একটা মিস করে আসছি, আমরা বি নাম্বারটা মিস করে আসছি। লক্ষ্য করো, বি নাম্বারটা কি হবে? এক্সকুইজিটলি, এক্সকুইজিটলি। ই হচ্ছে ভাওয়েল,
ভাওয়েলের আগে কি বসে আমরা জানি, 5টা ভাওয়েল, এই, ই, আই, ও, ইউ। এই হচ্ছে 5টা ভাওয়েল। এই ভাওয়েলের পূর্বে সাধারণত কি বসে, এন বসে। এই কারণে এক্সকুইজিটলির আগে এন বসবে। বি এর উত্তরটা হচ্ছে এন। ঠিক আছে, বি এর উত্তরটা হচ্ছে এন। বি এর উত্তরটা হচ্ছে এন। আর আমরা সি এর উত্তরটা, ডাব্লিউ হচ্ছে কনসোনেন্ট, এই কারণে এই। এরপর ডি এসটি যুক্ত শব্দ সুপারলেটিভ ফর্ম, এই কারণে ডি। ই হচ্ছে ওয়ার্ল্ড, বিশ্ব, একক জিনিস, এই কারণে ডি। আচ্ছা, এবার আসো, ইট ইজ ড্যাশ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। এটা খুবই ব্যয়বহুল একটা ভবন। এখানে লক্ষ্য হাইলি, আমি কিন্তু রুলের মধ্যে পড়িয়েছি যে একটা শব্দ যদি এইচ দ্বারা শুরু হয় এবং সে এইচ এর উচ্চারণ হলে তার পূর্বে আর্টিকেল এই বসে। যেমন আমি ওইখানে বলেছি হর্স, হোস্টেল, হোটেল, এরকম। এখানে হচ্ছে হাইলি, দেখো হাইলির মধ্যেও এইচটা উচ্চারণ হচ্ছে হাইলি, হাইলি এইচ উচ্চারণ হচ্ছে, এই কারণে তার আগে আর্টিকেল কি বসবে, এখানে আর্টিকেল এফ এর মধ্যে বসবে এই হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। ড্যাশ মেনটেন্যান্স কস্ট অফ দ্য পার্লামেন্ট হাউস ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা পার ইয়ার। প্রতি বছর 50 মিলিয়ন টাকা এটার খরচ। এই নিয়মটার মতো তুমি আগে এই নিয়মটার মতো ফলো করতে পারো। দি এবং অফের মাঝে নাউন বসে, দি এবং অফের মাঝে নাউন বসে। দি এবং অফের মাঝে দেখো দুইটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ডও থাকতে পারে, দুইটা ওয়ার্ডও থাকতে পারে, যতটা ওয়ার্ড থাকুক কোনো সমস্যা নেই। লাস্টেরটা হচ্ছে আসল, লাস্টেরটা হচ্ছে এখানে নাউন। কস্ট, কস্ট, কস্ট হচ্ছে নাউন। কাজেই তোমরা এখানে জি দি লিখতে পারো। তারপরে কি আছে, অ্যান আমেরিকান আর্কিটেক্ট ড্যাশ লুই আইকান। দেখো লক্ষ্য করো, লুই আইকান একজন আমেরিকান আর্কিটেক্ট, ঠিক আছে, ওনার নাম হচ্ছে লুই আইকান, আর্কিটেক্টের নাম হচ্ছে লুই আইকান। তো লুই আইকান তো একটা মানুষের নাম, মানুষের নামের আগে কোনো আর্টিকেল বসে না। আমি যেখানে আলোচনা করেছি, যে ভিডিওতে আলোচনা করেছি, কোথায় আর্টিকেল বসে না ওইখানে অবশ্যই আমি বলেছি, তোমরা খেয়াল করে দেখো যে মানুষের নামের আগে আর্টিকেল বসে না। তাহলে দেখো লুই আইকান উনি একজন আর্কিটেক্ট, উনি একজন মানুষ, তাই তার পূর্বে কোনো আর্টিকেল বসবে না, এখানে বসবে ক্রস, এইচ হচ্ছে ক্রস। এছাড়াও আরেকটা টেকনিক আমি বলে দিয়েছিলাম যে সামনে যদি আর্টিকেল থাকে পিছনে আর আর্টিকেল দরকার নেই। এই যে দেখো এখানে এন আছে আর্টিকেল, অ্যান্ড আমেরিকান আর্কিটেক্ট, কাজে এখানেও আর্টিকেল হবে না। একটা আর্টিকেল সামনে আছে, পিছনে আরেকটা হয় না। আচ্ছা, তাহলে নামের আগে আর্টিকেল বসে না। ডিজাইন দিস ড্যাশ বিল্ডিং, দিস বিল্ডিং, দিস বিল্ডিং, এই দিসটা এখানে কিন্তু অ্যাডজেক্টিভ, ঠিক আছে, দিস যদিও প্রোনাউন হয় কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। আমি পড়িয়েছি অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে আর্টিকেল বসে না, অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে আর্টিকেল বসে না, এই কারণে এখানে আর্টিকেল বসবে না। দিস বিল্ডিং, এখানে হচ্ছে ক্রস, দিস শব্দটা এখানে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন আছে বিল্ডিং, দিস শব্দটার পরে বিল্ডিং আছে, কাজে এখানে কোনো আর্টিকেল নেই, এটা হচ্ছে ক্রস, আই হচ্ছে ক্রস, নো আর্টিকেল। এরপরটা হচ্ছে এভরিডে, প্রত্যেক দিন, মেনি ড্যাশ ভিজিটর কামস টু ভিজিট দ্য বিল্ডিং, প্রত্যেক দিন অসংখ্য দর্শনার্থী এই ভবনটি দেখতে আসেন। তাহলে এখানে কি হবে, আমি বলেছি যে যখন মেনি শব্দটা থাকবে, আমি ভিডিওতে বলেছি মেনি শব্দটা থাকলে তোমরা খেয়াল করে দেখবে মেনির পরে যে নাউনটা আছে এই নাউনটা কি সিঙ্গুলার না প্লুরাল। যদি সিঙ্গুলার নাম্বার থাকে অর্থাৎ একজনকে বোঝায় তাহলে তার পূর্বে আর্টিকেল বসবে, ঠিক আছে। আর যদি প্লুরাল থাকে তাহলে দরকার নেই। এখানে দেখো ভিজিটর, একজন ভিজিটর, কাজে এখানে এ হবে, মেনি এই।
মেনি এ, একজন ভিজিটর, তাহলে মেনি এ, ভি হচ্ছে কনসোনেন্ট, এই কারণে এ। যদি ভিজিটর্স থাকতো মেনি ভিজিটর্স, তাহলে হয়তো ক্রস, মেনি ভিজিটর্স থাকলে ক্রস হইতো, তখন আবার এখানে আবার কাম থাকতো। এটা হচ্ছে মেইন বিষয়, এটা আমি আলোচনা করেছি ভিডিওর মধ্যে। মেনি শব্দের পরে এই নাউনটা যদি সিঙ্গুলার থাকে তাহলে এই লিখে দিলেই হয়ে যাবে, প্লুরাল থাকলে তখন ক্রস। প্রিয় শিক্ষার্থী, তাহলে আগে নিয়মগুলো পড়তে হবে, তারপরে এই তোমার পরীক্ষার মধ্যে কিভাবে আসে এটা দেখতে হবে। আমি অলরেডি দেখিয়েছি যে গত পরীক্ষার মধ্যে কিভাবে এসেছিল এবং কিভাবে এটা সমাধান করতে হয়েছে। যেভাবেই আসুক প্রত্যেকটা বোর্ড প্রশ্নই তোমরা পারবে, যদি আমার নিয়মগুলো তোমরা শিখে ফেলো আগে আগে। কোথায় এ বসে ওইটার ভিডিও, কোথায় এন বসে ওইটার ভিডিও, কোথায় ডি বসে ওইটার ভিডিও, কোথায় কোনো আর্টিকেল বসে না ওইটার ভিডিও, এগুলো দেখে আসলে তারপর তোমরা বোর্ড কোশ্চেন সলভ করতে পারবে। এরপরে স্যাম্পল কোশ্চেন, মডেল কোশ্চেন বলো, টেস্ট পেপার বলো, বিভিন্ন কলেজের প্রশ্ন, যাই বলো না কেন এগুলো তোমরা সমাধান করতে পারবে। কিন্তু নিয়মগুলো আগে শিখতে হবে, আমি নিয়ম সব আলোচনা করেছি, তারপরে এখানে এসেছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও, আমি অবশ্যই প্রাণপণে চেষ্টা করব এটা উত্তর দেওয়ার জন্য। আর এই সম্পর্কে আরও জানতে হলে, আরও শিখতে হলে এক এক করে ভিডিও দেখতে থাকো, আমি অনেক ভিডিও এর উপর আপলোড করব, তোমাদেরকে দেখাতে থাকবো, যতক্ষণ পর্যন্ত ইচ্ছে তোমরা ততক্ষণ পর্যন্ত শিখতেই থাকতে পারো। আচ্ছা ঠিক আছে, চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। আল্লাহ হাফেজ।